যে শরীফুল ভাইয়ের কিছু বিষয় আমি অ্যাড্রেস করি। ওনার তো দেখলাম যে তরুণ রাজনীতিবিদদের ব্যাপারে অনেক অভিযোগ। এই জায়গা থেকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন এই যে সাইবার বুলিং এর কথা উনি আনলেন, আমি কিন্তু কোনো একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীর পক্ষ থেকে কিন্তু সাইবার বুলিং এর শিকার হই না। আমি কিন্তু আমি হয়েছি, হ্যাঁ, গতকাল রাত পর্যন্ত আমি হয়েছি, আপনি হতে পারেন, কিন্তু আমার জায়গাটা আমি আমরা বলি বহু মানুষ সেটা হয়েছি। হচ্ছে যে আমি যখন দেখা যায় যে যখন আমার একটি বক্তব্য কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে যায়, ধরেন এটা জামাতের পক্ষে গেল, তখন দেখা যায় যে বিএনপির যারা তারা আমাকে গালিগালাজ করে। আবার যখন কোনো একটি কথা আমার মন্তব্য সেটি বিএনপির পক্ষে গেল, সেটা হচ্ছে তখন জামাতের যারা আসলে জামাত শিবিরের যারা বট বাহিনী তারা আমাকে গালিগালাজ করে। সুতরাং এই যেটা আমি দুই পক্ষ থেকে পাই। এবং তরুণ ভোটাররা শুধু কি আসলে এনসিপিকে সমর্থন করে? দেখেন তরুণ ভোটাররা আপনারা কিভাবে বুঝলেন যে যেই 4 কোটি ভোটার, আপনারা কি কোন স্যাম্পলিং এর মাধ্যমে আপনারা জানলেন যে তারা আসলে সবাই আপনাদের বিএনপিকে আসলে ভোট দিয়েছে? দেখেন তরুণ ভোটাররা অন্তত আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তারা চাঁদাবাজির পক্ষে না, তারা দখলদারিত্বের পক্ষে না। এবং আরেকটা ব্যাপার দেখেন, এই দখলদারিত্বের রাজনীতি কিন্তু আমরা এই নির্বাচনকালীন সময়েও দেখেছি। আপনারা দেখেন এই যে আমরা মিডিয়াতে বসে আছি, এই মিডিয়া দখলদারিত্বও কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি যে এই প্রচারণার মাধ্যমে আমরা দেখেছি একটা অভিনব প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের মিডিয়াগুলো আমরা একটি নির্দিষ্ট দলের প্রচারণা করেছে। কিভাবে? আমরা দেখলাম কিছুক্ষণ পরপরই ভোট দেবেন কিসে ধানের শীষে একটা সুন্দর একটা মানে মিউজিক চলে আসে, মানে নিউজের মধ্যে বলেন বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বলেন, এগুলো সব মিডিয়াগুলো কিভাবে করে আসলে একটি দলের সিকোফ্যান্সি করেছে সেটা আমরা জানি। এবং দেখেন খুব মজার ব্যাপার, গত রাতের ঘটনা, মানে এই রাতেরই ঘটনা, সেটা হচ্ছে তখন বোধহয় 11টা বাজে, যুগান্তর অলরেডি আজকে প্রিন্টে তারা নিউজ করে ফেলেছে যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সুতরাং তখনও কিন্তু আমরা পুরোপুরি ফলাফলটা পাইনি। সুতরাং এই যে একটা সিকোফেন্সি, মানে শোনেন, আসলে সরকারি দল যারা হয় তারা কিন্তু আসলে একটা মনস্টার হয়ে ওঠার আগে যেটা হয় সেটা হচ্ছে তার আশেপাশের যতগুলো এলিমেন্ট তারা কিন্তু তাকে এক ধরনের তোষণের মধ্যে ফেলে। এবং সেটার জন্য যেটা হয় যে না, তার আগামীকালকে যারা আসলে ক্ষমতায় আসছে তাকে আমার আজকে থেকেই তাকে তোষণ করতে হবে, না হলে আমি আসলে কালকে কোথায় যাব, এই একটা ব্যাপার আছে। এবং এখানে দেখেন এই যে একটা ভাই বললেন যে এক ধরনের নেতিবাচকতা, একটা দোষারোপের রাজনীতি, এখানে তো আমরা আসলে অনেক সিনিয়র রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদদের পক্ষ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণ চেয়েছিলাম সেটাও কিন্তু আমরা পাইনি। সেখানে আমরা নানান জন তো আসলে নানান কিছু বলে ভাসিয়ে দেওয়ার কথাও বলেছে আমাদের। সুতরাং এই জিনিসগুলো আমরা নিশ্চয়ই ভুলবো না। যাই হোক, এখন হচ্ছে আমরা তবে আমি একটা কথা খুব বলতে চাই যে আমি খুব আশা করি যে বিএনপি যে মজলুম দলকে আমরা অন্তত গত 17 বছর দেখেছি তারা যেন কোনোভাবে জালিম না হয়ে ওঠে। এবং দেখেন আমার খুব খারাপ লাগতো, আমি যখন আসলে আমি স্কুল কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, যখন আসলে বিএনপির এই ঈদের পরের আন্দোলনটা নিয়ে মানুষ মকারি করতো, আমার খালি মনে হতো যে এই ঈদের পরের আন্দোলনটা তো তারা করতে চাইছে, এবং যারা এটা নিয়ে সমালোচনা করছে তারা তো ফেসবুকে সমালোচনা করছে, তারা তো মাঠে নামছে না। সুতরাং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে নেতাকর্মীর যে ত্যাগ, তাদের যে জুলুম নির্যাতনের শিকার হওয়া, সেটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু আমরা চাই যে এই কালকে থেকে, এই নতুন সকাল থেকে যাতে এই মজলুম দলটি জালিম না হয়ে ওঠে। এবং আওয়ামী লীগের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় আওয়ামী লীগের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে অফকোর্স আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের কথা বলেছি, বাট আমরা